আসসালামু আলাইকুম। হাড় কাঁপানো শীতে আপনাদের ওয়েলকাম করছি রানাউটে এবং সেই সাথে অন্যান্য ধর্মবীর যারা আছে তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025-এর আসরটা কিন্তু জমে গেছে। প্রচুর রান হইতেছে, ব্যাটাররা হাত খুলে মারতেছে, বোলাররা বল করার জায়গা পাইতেছে না, আবার বুদ্ধিমান বোলাররা ঠিকই তাদের ভালো বল দিয়ে মন জোগাইতেছে। সো এমন একটা প্রিমিয়ার লিগ বাংলাদেশে হবে, এটা সবার আশা ছিল। ব্যাটসম্যানরা রান করবে, অনেক রান হবে, রান চেজ হবে, যেখানে 200 রান করেও হারা জেতার একটা যে ভয় সেটা থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে কি গামিনীকে একটা ধন্যবাদ দিবেন নাকি বিসিবিকে একটা ধন্যবাদ দিবেন? এতদিন বিপিএল হতো, প্রায় 10টা আসর হয়ে গেছে, যেখানে বিপিএল 120-25 রানেই হতো, অনেক টান টান উত্তেজনা। যে উইকেটে 120 রান করলেই ম্যাচ জেতার একটা বিশাল সম্ভাবনা থাকতো, সেই উইকেটে একটা দল যখন 200 পার হচ্ছে, একটা দল যখন 190 রান করে হেরে যাচ্ছে, তাহলে এখন দোষটা কার ছিল? আসলে আমাদের ম্যানেজমেন্টে ছিল নাকি গামিনী ডিসিলভার ছিল? গামিনী তো একটা মানুষ, মিরপুরের মাঠ নিয়ে নাকি একটা প্রেডিক্ট করা যাইতো না, কারণ এটা ছিল একদম আনপ্রেডিক্টেবল উইকেট, যে উইকেট নিয়ে সবারই একটা চিন্তা ছিল। অথচ সেই মিরপুরেই এখন রানের বন্যা চলতেছে, মানে ট্রু উইকেটে রান চলতেছে। এনসিএলে দেখলাম সিলেটে, সেখানেও একদম রানের বন্যা চলতেছে। তাহলে আমার মনে হয় আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিসিবি ম্যানেজমেন্ট যারা ছিল, তাদের মধ্যেই ঘাপলা ছিল। মাঠ এক, জায়গা এক, মানুষও এক। তাহলে এখন রান হচ্ছে, আগে রান হয় নাই কেন? এটা নিয়ে একটা কঠিন সমালোচনা চলতেছে এখন বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মধ্যে। তবে আমার মনে হয় এখানে ম্যানেজমেন্টেরই সমস্যা ছিল। গামিনীকে এতদিন আমরা দোষ দিয়ে আসছি, সেই দোষটা আসলে গামিনী ছিল না। যে মানুষটাকে ব্যবহার করে আজকে বিসিবি এত রান দেখতেছে মিরপুরে, সেই মানুষটাই কিন্তু একটা সময় সবার কাছে একটা অবহেলার পাত্র ছিল, এবং সেই মানুষটাকে ঘিরেই একটা দেখা যাচ্ছে অনীহার পাত্র ছিল, যে গামিনীকে বদলান। সেখানে রংপুর রাইডার্স দুরন্ত রংপুর রাইডার্সের খেলা, পারফরমেন্স, ব্যাটিং, বোলিং সব দিক থেকেই যেন রংপুর রাইডার্সকে থামানো মুশকিল আছে এবার বিপিএলে। সেই সাথে মোহাম্মদ আশরাফুল ভাই কালকে বলেই দিল যে কি হয় হোক, শিরোপা জিততেই হবে, শিরোপা হাতছাড়া করা যাবে না। কারণ গ্লোবাল সুপার লিগ থেকে এখন পর্যন্ত রংপুর রাইডার্স 5টা ম্যাচ খেললো, সে 5টা ম্যাচে রংপুর রাইডার্স অপরাজিত, এখন পর্যন্ত রংপুর হারে নাই। সব মিলায় রংপুরের যে একটা টিম কম্বিনেশন, রংপুরের যে একটা টিম এফেক্ট, এইটা মনে হয় খুব কাজ করছে গ্লোবাল সুপার লিগ থেকে। সেখানে যারা খেলছে তাদের 99% কিন্তু বিপিএলে খেলতেছে। সো 99% খেলোয়াড়কে আগে থেকে পাওয়া, তাদের কোচকে আগে থেকে পাওয়া, এই যে তাদের যে একটা বন্ডিং শুরু হয়েছে, এই বন্ডিংটা থেকে আমার মনে হয় রংপুর এখন সেরাদের কাতারে চলে গেছে। এবং সব কিছু মিলে রংপুরের যে বোলিং, রংপুরের যে ব্যাটিং, সব কিছু সবাইকে মুগ্ধ করতেছে। এবং পুরো টিমের পারফরমেন্স দেখেন, ওপেনিং ব্যর্থ হইতেছে, মিডল অর্ডার হাল ধরতেছে, মিডল অর্ডার ব্যর্থ হইতেছে, লোয়ার অর্ডার হাল ধরতেছে, মানে কোথাও না কোথাও কেউ ক্লিক করতেছে, এবং সেই ক্লিকে রংপুর তাদের পারফরমেন্সটা কিন্তু ধরে রাখছে। সো এইভাবে রংপুর যদি খেলতে থাকে, তাহলে রংপুরকে ঠেকাবে কি? ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, মানে বড় বড় যে টিমগুলো আছে, এরাও তো এখন রংপুরকে হিসাব করে মাঠে নামবে রে ভাইয়া। রংপুর এত বড় শক্তিশালী টিম, মফিজরা তো পুরো শক্তিশালী হয়ে গেছে। এখন দেখার বিষয় তারা কতদূর পর্যন্ত তাদের এই শক্তিমত্তাটা ধরে রাখে, এবং ফাইনাল পর্যন্ত তারা যাইতে পারে কিনা, বা সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারে কিনা। কারণ শেষ পর্যন্ত ভালো যা শুরু হয়, শেষটাও তার ভালো হোক, এটাই চায়। কিন্তু শেষে গিয়ে আবার মাঝখানে গিয়ে খেয়ে হারাবে না তো? এই প্রশ্নটাই কালকে মোহাম্মদ আশরাফুলকে করা হয়েছিল। তো মোহাম্মদ আশরাফুলের সহজ স্বীকারোক্তি এবং সোজাসুজি কথা, যে যেভাবে হোক, যেমন করেই হোক, শিরোপা জিততেই হবে। এই শিরোপাটা নিয়ে ঘরে ফিরতে হবে। সব মিলায় রংপুর রাইডার্সের যে দুর্বার একটা গতি, রংপুর রাইডার্সের যে একটা চাহিদা, এবং রংপুর রাইডার্সের যে একটা মারমুখী মারমারের একটা অবস্থা, সেটা নিয়ে রংপুর রাইডার্স যদি তাদের লক্ষ্যে পৌঁছাইতে পারে, তাহলে রংপুরবাসীর জন্য এর থেকে বড় অন্ধের কি হইতে পারে। এবং বিসিবি কমিটি বা বিপিএল যে গভর্নিং কমিটি আছে, তাদেরকেও ধন্যবাদ যে এইবার অন্তত রান খরা আমরা দেখতেছি না। এইবার অন্তত ব্যাটারদের পায়ের নিচে মাটি খুঁজে পাওয়া যাচ্ছে। এইবার অন্তত বোলাররাও তাদের বুদ্ধিমত্তা খাটাচ্ছে। কারণ এ ধরনের ট্রু উইকেটে যে আমাদের দুর্বলতা আছে, আমাদের বোলার এবং ব্যাটসম্যানরা, সেই দুর্বলতা কাটার জন্য এই ধরনের ট্রু উইকেট আমাদের দেশের ক্রিকেটের জন্য যে কতটা উপকারী, এইবার মনে হয় বিসিবি সেটা টের পাচ্ছে। তো রানাউটে যারা দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।